কোন নেককার বান্দা যখন তিনটি প্রশ্নের জবাব কবরে দিতে পারবে, তো ফেরেশতারা জিজ্ঞাসা করবে যে তুমি এই প্রশ্নের উত্তরগুলো সঠিক কিভাবে দিতে পারলা? তখন সে বলবে, আমাদের কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন এবং তিনি আমাদেরকে এই ব্যাপারে শিখিয়েছেন, আমরা তার থেকে এই ইলম অর্জন করেছি। ইলম অর্জন, ইলম তাকে কবরে উপকার করবে, ইলম তাকে আখিরাতে উপকার করবে, ইলম তাকে জান্নাতে উপকার করবে। এজন্য ওই 2 নাম্বার কথাটা একটু বড় করে বললাম। জাহালত, অজ্ঞতার, মূর্খতা, না জানার কারণে মানুষ জাহান্নামী হবে। নামাজ পড়ে প্রতিদিন, সেজদা দিলে পিছনের 2 পাও আপনার 2 ঠ্যাং উঠায় এলায়, মানে দুনো পাও একবারে একটু আর মাটির সাথে থাকে না। আমি নিজ চোখে দেখছি এরকম বহু লোক। তো পাও যদি ছুটে যায় পিছন দিয়া আপনার, তা তাইলে নামাজ কি হলো? নামাজের দাঁড়ানো, কিয়াম, এইটাই তো ছুটে গেল। তা আপনি এটার মাসালা জিজ্ঞাসা করেন হুজুর। তাইলে নামাজ সুন্নত কি, ফরজ কি, ওয়াজিব কি, এর কি কোনো নিয়ম কানুন? শুধু উঠুন নামুন 4 রাকাত সুন্নত পড়ে 1 থেকে 1.5 মিনিট লাগে, ওইটা কি নামাজ? আমার একজন একদিন বল, হুজুর তারাবি বিতির আল্লাহর রহমতে হুজুর আমগো এরম টনটন না। হেরার হুজুর কয় যে হুজুর কুদুর টেরও পাই না। তা আমি বললাম 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির, 4 রাকাত ফরজ, এতটি নামাজ পড়ো আপনার শরীরে কুদুর টেরও পান না, আপনি এটা কি নামাজ পড়েন? কি মেশিন লাগাইলেন? এটা জাপানি? হ্যাঁ, টেরও পান না? এটা কি ধরনের নামাজ? হাদিসের মধ্যে আছে, তাফসীরের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম আল্লাহর প্রিয় বান্দাগণ আল্লাহ পাকের ইবাদত রাত্রিবেলা এই পরিমাণ করতেন যে একটা পর্যায়ে আইসা 2টা পাও হেসরাইয়া হেসরাইয়া তারপরে বিছানায় বিশ্রামের জন্য যাইতেন। মানে আর সোজা হয়ে হাঁটতে পারতেছে না ক্লান্তির কারণে, এই পরিমাণ মেহনত করতে হচ্ছে। ফাইজা ফারাগতা ফানসাব, আল্লাহ বলছে সারাদিন আপনি, নবীকে বলছে বন্ধু, নবুয়তের সমস্ত কাজ যখন আপনার শেষ হবে, এবার রাত্রিবেলা আপনি কঠোর ইবাদতের জন্য পরিশ্রম করুন। ফানসাব স্বাভাবিক মামুলি ইবাদত না, রাত্রিবেলা এবার ফানসাব আপনি লম্বা দোয়া, লম্বা তেলাওয়াত, লম্বা সেজদা, লম্বা তাহাজ্জুদ, লম্বা ইবাদত বন্দিগির মধ্যে এভাবে লেগে যান যেন ভীষণ কষ্ট অনুভূত হয়, কষ্ট হয়, শরীরের মধ্যে কষ্ট অনুভব হয়। ফানসাব অর্থ এটা। তাইলে আপনি কোন আপনার 24 রাকাত 27 রাকাত নামাজে 13 পান না, আপনি কি মেশিন লাগান? এটা খামখেয়ালি এটা। এই জন্য বাপ আমার দিন শিখেন। বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, 90 বছর বয়স হোক আজই শিখবে। অনেক বয়স্ক লোকের একটা বদ অভ্যাস, বললে কয় হুজুর ইডি আর আমগর কইয়া লাভ নাই, হেই হায়াত আর নাই, আর আল্লাহ আল্লাহ কইয়া কোন রকম কবরে যাও। আল্লাহ আল্লাহ বুঝি বলছে আপনারে যে তুমি আল্লাহ আল্লাহ করে কোন রকম কবরে যাইতে বলছে? বলছে পূর্ণ মুসলমান হয়ে কবরে যাই। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পুরা মুসলমান হয়ে 100 তারপরে কবরে যাইতে বলছে। এই জন্য কোন রকম মইরেন না, কোন রকম আরো কিছুদিন আপনি দুনিয়ার থাকেন, তাই আরো কবে আপেল মালটা খাইতে পারবেন। আমাদের কওমি মাদ্রাসাগুলোতে যুগ যুগ ধরে 6 বছরের নুরানির বাচ্চা, 25 বছরের দাওরায়ে হাদিসের ছেলে, সবাইকেই বড় ছোট যুগ যুগ ধরে জুতাবিহীন সমান জায়গায় বসাইয়া তারপরে ইলম শিখানো। এটা কোরআন সুন্নাহ থেকেই গ্রহণ করা আদব। আল্লামানি রব্বি ফা আহসানা তা'লিমি ওয়া আদ্দাবানি রব্বি ফা আহসানা তা'দীবি। আল্লাহ তাআলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে সর্বোত্তম ইলম শিখিয়েছেন এবং আল্লাহ তাআলাই আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন। এজন্য ইলম এবং আদব, ইলম এবং আদব অঙ্গাঙ্গিভাবে জড়িত। আগ্রহী হইতে হয়, বিনয়ী হইতে হয়, উত্তম আখলাকের হইতে হয়, নিজের মধ্যে আদব শিষ্টাচার থাকতে হয় কোরআন সুন্নাহর ইলমের জন্য। কোরআন সুন্নাহর ইলম আর জেনারেল অন্যান্য শিক্ষা কখনোই বরাবর নয়।
পৃথিবীর সমস্ত বইয়ের পড়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের এক অক্ষরের সমানও নয়, কোনোভাবেই তুলনার যোগ্য নয়। খালেকের কথা আর মখলুকের কথা বরাবর হইতে পারে, এটা কোনো তুলনারই যোগ্য না, তুলনারই যোগ্য। এজন্য বাপ কোরআনুল করিম, কোরআন সুন্নাহর ইলমের জন্য সাংঘাতিক আগ্রহ থাকতে হয় এবং খুব মনোযোগ থাকতে হয়। আমরা ছোটবেলায় মাদ্রাসায় পড়াকালীন উস্তাদদের মুখে শুনছি, আল ইলমু লা ইউতিকা বা'দাহু হাত্তা তু'তিয়াহু কুল্লা। তুমি যদি ইলমের জন্য নিজেকে পুরা দিয়ে দাও তাহলে ইলম তোমাকে কিছু দিবে, নিজেকে পুরা সঁপে দাও তাহলে কিছু পাইবা, কিছু পাইবা। এই জন্য দয়া করে 10 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, অনেক মুবারক মাহফিল, অনেক মেহনতের, অনেক ফিকিরের মাহফিল। একদিনের মাহফিলে ইন্তেজাম করতে গিয়ে ঘাম ছুটে যায়। একদিনের জন্যই প্যান্ডেল, মাইক, পোস্টার, বক্তা, একদিনের বক্তার তেল ডলতে ডলতে তেল কোম্পানি শেষ, বুঝলেন না?